ইউ জাস্ট শাট আপ। তোমাদের মতো অশিক্ষিতরা কথা বলে কিরকম করে? শোনেন, অনেক কিন্তু হচ্ছে। আমি কিন্তু কখনো বাসি পান্তা এসব খাই না। আমি যদিও পান্তা খাই শখ করে, ইলিশ মাছ দিয়ে খাই। ওকে, বিদেশেতে থাকো গো স্বামী, রাইতে হয় না ঘুম। আর কয়টা দিন সবুর গো করো, আর কয়টা দিন। কপাল পুরা কর্মদোষে আম যাওয়া লাগে বিদেশ। ভাইরে নতুন নতুন বিয়ে হইলে না বোন কম। যাচ্ছিস, দেখে শুনে যাস, নিজের খেয়াল রাখিস। আর বোন তুই রে, তো সবকিছু জানিসই। অকালে স্বামীটা তো তোক ছাইড়ি দিল। এখন টেনশন করিস না, বিদেশে যায়া কামাই কাজ করে টিয়া পয়সা কামাই করে তোকে একটা ভালো ছাওয়াল দেখে বিয়ে দেবো না। আসলে ভাই, আল্লাহ চার আঙ্গুল কপালে যা রাখছে এটাই তো হয়েছে। তুই টেনশন করিস না, তুই ঠিক মতো নিজের খেয়াল রাখিস, কাজ কাম করিস। আচ্ছা বোন, আরে যে তোর ভাবিটাকে একটু দেখে শুনে রাখিস। ঘরে বাইরে তো আমরাই দুইজন, আর তো কেউ নাই, সমস্যা আর নেই। কি বলবো, আপনার সাথে বিয়ে মাত্র কয়েকটা দিন, আর এইভাবে ইমন ভাই। একা একা চলে যাচ্ছেন। কে স্বাস্থ্য ভাই মনির, কি অবস্থা? এই তো ভালো। তা বিদেশ যাচ্ছেন নাকি? হরে ভাই, এখন বিদেশি যাওয়া লাগতেছে। আবার আসবেন কবে? বিদেশ গেলে তো আর ওই 2-1 মাস ঘুরে আসা যায় না, 2-4-5 বছর তো যাওয়া লাগবি। তো তুই এপালে কোনে যাই লাগছিল? আমি এই পেলেই যাচ্ছিলাম, ওই যে শরীফের যে জমিটা ভর্তুক লিছি, সার সিটিন লাগবে। ও আচ্ছা, তো যাই ভালো হয়েছে, দেহা হয়ে গেল। আবার কবে দেহা সাকে তবে কিনা। আর শোন ভাই, তুই তো আমার চাস্তো ভাই, ঘরের পিছে ঘর। কথা হচ্ছে আমি তো যাচ্ছি যে আমার বোনটা থাহে আর বউটা থাহে, একটু ওদের দিক নজর রাখিস, একটু খেয়াল রাখিস ভাই। আচ্ছা। আর চারে যে শোনো, তুমি একটু দেহে শুনে থাইও। ব্যাগ কোনে গেল? আচ্ছা, তুমি যাও, আর যাওয়ার বেলায় এত কথা বলে লাভ নেই, মন খারাপ করেও লাভ নেই। যাও, যেখানে যা থাকো ভালোভাবে থাকো, আর নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, যাও, ওরে নিয়ে যা। যাও তাহলে, চলো ভাবি। চল। ভাই, বিদেশের জীবন, তবে কামাবের পারলে লাভ আছে। তা তো আছে রে। তাহলে ভাই, হ্যাঁ, আপনি যান, আমি যা রানে আর আশাক দেহি রাহি জ্ঞান। কি রে, আমি বাড়িতে যাই আসবো পেলেন না। দেহে রাখবো মানে তুই কিভাবে দেহে রাখবো, কি কবে চাইছু কত? কি কবে চাচ্ছি মানে, আপনি কইলেন না জোগাড়ে দেহি রাইহ, তাই দেহি রাখতে যাচ্ছি। ভাই, হ্যাঁ গেদা, এই যে এখন যা আপনার বাড়ির গেটের সামনে চেয়ার বের করে নিয়ে আসি বসবো, বসার পরে 24 ঘন্টা ওরে দেহি রাখবো। আপনি বিদেশ যা ডলার ডলার টেহা ইনকাম করবেন, আপনার টেহা দেশে পাঠাইবেন, আমি বসে থেকে থেকে খাবো। আর বিদেশি টেহা আপনার তো দারোয়ান একটা তো বাড়ির লাগে, তাই না? গেলে মিনা যাই হোক। আচ্ছা গেদা, তাহলে তুই যা, আমিও দেরি করবো না, আমার যে ফ্লাইটের সময় হয়ে গেছে। জান। তুই যা, একটু ভালো করে খেয়াল রাখিস। হ্যাঁ। আচ্ছা। ভাবি, আরে ও ভাবি, কি ব্যাপার, তুমি এরকম ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন দরজার সামনে এসে? আরে আগে একটা চেয়ার নিয়ে আসেন, তারপরে কথা করছি। দাঁড়াও, রানী, একটা চেয়ার নিয়ে আসো তো। তাড়াতাড়ি নিয়ে আসো। আনছেন? বসেন। এটা হচ্ছে গেট, ডাইন সাইড বাম সাইড, এটা মিডল সাইড। ডান সাইড বাম সাইড মিডল সাইড মানে বুঝলাম না। তুমি চেয়ারের পর বসে পাও তুলি দিয়ে ঝাঁকাচ্ছ, তোমার কি ব্যাপারটা কত একটু? আরে ভাবি শোনেন, ভাই যাওয়ার সময় আমাকে কয়া গেছে তোরা আমার বাড়ির ভাবিরে বা মোট মানুষের দেহেরা, সেবারে তো আসলে বেটা সালপাল কেউ নাই, তাই আমি আপনার দেহের আহার দায়িত্ব পাইছি। এটা ধরুন এক ধরনের একটা চাকরি। এ মনির, তোমার কি খায় দেয় কোনো কাজ নাই যে সারাদিনই তোমার হেনে বসে থাকা লাগবে? দেখার কথা বলে কি মানুষ সারাদিন বসে থাকে চেয়ারলি? শোনেন শোনেন, সারাদিনই তো বসে থাকা লাগবে। আপনারে কখন বা কি লাগে, আবার বিপদ আপদের কথা কওয়া যায়। রাত 3টের সময় যদি অসুস্থ হয়ে পড়েন, হসপিটালে লিবি নাকিটা? তার জন্য আজকের পরের থেকে আমি এই চাকরিটা পাইছি। আর ভাই বিদেশ থেকে ডলার ডলার টেহা পাঠাবি,
আমি বসতে কি খাবো আর আপনারা দেখবো। বুঝিছি, ধান্দা ভালোই করিছাও বুঝছাও। তো তুমি একা রইছাও কে? তুমি এদিকে আমারে পাহারা পাহারা দিচ্ছ, ওদিকে তোমার বউ যদি কেউ চুরি করিলি যায়, তো আর তার থেকে আমার সমান বউ কলি আসো। ও ঠিকই তো ভাবি, আমার তো এই কথা তো খেয়ালের মধ্যে ছিল না। আপনারা এই জায়গা দাঁড়ান, আমি এখনই বাড়িতে যাচ্ছি আর আসতেছি, বক আনতেছি। যাও, সাথে যদি আরো কয়টা থাকে ঘুরেও লিয়ে আসো। আর নাই কি হলি? বুঝলেন না কিছু ভাবি, তোমার মনির ভাই এত কথা কইলি কিসের জন্য? কিসের মনির ভাই এত কথা বললি? নাকি প্রেম আলাপ করলাম এতক্ষণ তোমার সামনে? ভাই কয়ে গেছে একটু দেয় শুনে রাখতে, তাই বলি কি ওর কয়ে যাওয়া লাগবে যে হেতে বাড়ির হেনে খুঁটি গাড়ি বসলি ও। সেটি আমার করছাও কে? তোমার ভাই ফোন দিকো। আমি ফোন দেবো, আমরা যে যাইলেই বাড়ির বিন যাইলেই ওয়াইফাই যায়, আমি এখন ফোন দেবো দিশার ভাই কব যে ভাই মনির ভাই আসলে যে এটা কয়ে গেছে। জানি সত্যি সত্যি তো আমার বউলি হাজির চলো। হয়। আসবিরও পারে। ওই দেখো ভাবি, এই পাশে আসো, এই পাশে আসো। ও এই মহিলা এত কয়দিন আগে ছাইরে আসছিল, ছাইরে আসা মহিলা দেখলি গা পিঠটা করে জ্বলিয়ে পুড়িয়ে চাই এই যে বউলি আইছি। দেখলে পারে, শোনো, দেখলে পারে মানে আমার কে ভাজিন গা আমার জ্বলিয়ে ওঠে কিসির লেগেন। সে জামাইয়ের কপালটা খায় এই বাড়িতে এসে আবার ইর কপাল খাবে রে, যে এই মহিলাটার কপাল খাবে। শোনে এই যে আজকের পরতেন যা খাইয়া দায়া যে সব তাল বাসন থাকবি সেসব আপনি ধুবেন বুঝছেন। আর ভাবি আপনি কয়া রাহি এই যে যে কাপড় চোপড় গুলো আমার থাকবি, ধরেন আমার ড্রেস অনেক বুঝছেন, এগুলো সব দামি কিন্তু যতই হোক আমি গরিব মানুষের বউ এবার, কিন্তু আমার জামা কাপড়ের অভাব দেয় না, সেগুলো সুন্দরভাবে সফট ভাবে খাসবেন বুঝছেন। আর ওই যে আপনার জামাই যে বিদেশে গেছে সেই লোকটা টিয়া পাঠাবি, আমার জামাই আপনি গুরু সাবান আনিয়ে দিবি, সেই গুরু সাবান দিয়ে আপনি সুন্দরভাবে আমার ওই কাপড় চোপড় গুলো খাসবেন, এটা আমার আদেশ। বলো। বুঝেছি বুঝেছি, আমারে বল দা তো আর বোঝে নাই যে ঘরে বাঘ থই যাচ্ছে, এখন কি করা ভাবি, লাগবে? এই চলো তো, আমার গরম ধরছে, একটু ঘরে না না। বুঝছে, এখন ওরা যা কয় তাই শুনি চলো, তারপরে ভাইয়া ফোন দিব, যা কয় লাগে কব না। কে এত ফিস ফিস কিসের? এত ফিস ফিস বাদে ও সব কুটলাম আমার কাছে চলে না আসলে। আমি বলি এই যে কোন রুমটা আমি থাকবো সেই রুমটা গুছাই দেন, চলেন এই আসো দেখে আসি রুমটা। রুমটা সুন্দর লাগবে, আসেন আসেন, সুন্দর সুন্দর চাদর। চলেন। আসেন আচ্ছা দেন একদম। আপনার বোনটা মনে নাই? বিপদের সাথী আমি ল্যান্ড কন কি আছে? আসলে কিছু না, আমি ঘুম আসছিলাম তো হয়তো একটা স্বপ্ন দেখছি, হয়তো কারো ছায়া দেখে মানে ভয় পায় চিৎকার দিচ্ছি। দেখে তাই আর কিছু সহি দেখি না আমি। ও আর আমি মনে করছি চোর মরাইছে ঘরে। হ্যাঁ এসব আর ভালো লাগে না, চুপ করেন। কিটা আসবি এ ঘরে কি মনে হয়? এসব আমার একটু ভালো না, খাওয়া যেত। একটাবার ফোন দিয়ে দেখি তো। হ্যাঁ, ভালো লাগে না। ভাবি কোন ধে ভাই ফোন দিচ্ছে, তুমি কোনে থাকো খুঁজে পাওয়া যায় না। কি করব? তোমার ভাইয়া তোর কথা বলার অবস্থায় রেখে যায় নাই, রেখে গেছে বাড়ির কাজের মানুষ হিসেবে, বোঝো নাই? আর ওই যে ওইগুলো আছে নবাব, মনে আচ্ছা হয়- চুপ করো, তুমি এক ভাইয়ের সাথে কথা কও, ধরো ফোন লাও। কখন ভিডিও কল দিচ্ছে তুমি শোনোই না। আচ্ছা ভাবি সকাল সকালে তো চিল্লি কিসের? আজকেও আমার ঘুমতে উঠতে একটু দেরি হয়ে গেল। শুরু হইছে আশা। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে না? ও আমি বুঝি না যে আমরাই তোমাদের দেখার দায়িত্ব নিছি না তোমরা আমাদেরকে দেখে রাখার দায়িত্ব নিছো, বলো তো? এখন কত বাজে? আচ্ছা ভাবি, 10টা বাজে। আচ্ছা একটা কথা কই,
আপনারা আমার দেখাশোনা করার জন্য আইছেন না আমার আপনার সুখ খাবি গেছেন? সব সময় পায়ের পর পাও ধরে তুলি হুকুম করেন, এডি করো ওডি করো। চোখে কি দেখেন না আপনি নাকি? আসলে বেলা বাজে 10টা, এ পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট নেই কেন? ব্রেকফাস্ট মানে আচ্ছা, এই কি ফকিন্নিদের বাসায় থাকি, এরা কি কোনো রুলস জানে না? তুমি শোনেন, আপনারে চাকর চাকরানি 100টা রাহি দেন নাই যা ইউ জাস্ট শাট আপ। তোমাদের মতো অশিক্ষিতরা কথা বলে কিরকম করে? এই চুপ করো তো, কত ভদ্র দেখা আছে। পরের বাড়ি এসে পায়ের উপর পা তুলে খাও, তারপর ওর ফুটানি করো না। আপনি কিন্তু আমি মারতে বাধ্য হব, আপনি কিন্তু এমনিতেই কলঙ্কর দাগ নিয়ে রইছেন, আবার কথা কট করল যে আপনি। ভাবি শোনো, ধরো আগে তো খাইছে পরের বাড়ির কামলা দি, এক অক্ত খাইছে আর ওই পান্তা এই বাসি এইটা খাইছে, এখন এসে পরের বাড়ি তো সুখ করবি। শোনেন, অনেক কিন্তু হচ্ছে, আমি কিন্তু কখনো বাসি পান্তা এসব খাই না। আমি যদিও পান্তা খাই শখ করে, ইলিশ মাছ দিয়ে খাই। ওকে, হ্যাঁ, তোমার স্বামী তো তোমার কোজে এরকম করি আমারে বাড়ি যেরকম আসি রয়েছাও, আর একটা বড় বাড়ি যাইয়া দেখি এই যে এইগুলি করো। আপনি কিন্তু একটু বেশি কথা করছেন। আমার কিন্তু মারা ছাড়েন খুব, বল আমার ভাবি। আমার কিন্তু মারা খুব ফোন দিয়ে একটা মাথার পর বাড়িয়ে বাড়িয়ে দেবো আপনি। একটি বেখান্দা। আমাকে ধাক্কা দিলে তুমি দেখলা না? তোমাকে জানোই তো। ধাক্কা দিলে তুমি একটা ধাক্কা দাও, শোধ। যে এর মতন চেহারা, শরীরে তো একটু গোস্ত নেই, খালি বাতার মতো। এই শোনেন, 1 মিনিট, আপনি কিন্তু আমার স্বামীর দিকে যায়েন না। এই চুপ করে থাকো তো। এই যে তুমি তো লাইনে আছো, দেখতেছো তো কি গুলি হচ্ছে, কোথায় রেখে গেছাও? ভাই আমার শুনেছে, সবই শুনেছে, তোমার ভাইয়া লাইনে এসেছিল। যাক আমি তো এইটাই চাইছিলাম। আল্লাহ তুমি আমাদের মনের আশাটা পূরণ করে দিছো। আমি জানি যে এটা হবে ভাবি, এই জন্য তো আমি ভাইয়াকে ভিডিও কলে রাখছি যে এদের কীর্তিকলাপ গুলা ভাইয়া নিজের চোখে দেখুক। তুমি দেখো যে কাদেরকে দেখে রাখার জন্য দিয়ে গেছো, মনে হচ্ছে যে আমরা এই বাড়ির চাকর, বুঝছো? বিদেশেতে থাকো গো স্বামী, বিদেশেতে, বিদেশেতে থাকো গো স্বামী, রাইতে হয় না ঘুম, বারে বারে মনে পড়ে তোমার কথা খুব, স্বামী বারে বারে মনে পড়ে তোমার কথা খুব। আর কয়টা দিন সবুর গো করো, আর কয়টা দিন, আর কয়টা দিন সবুর গো করো, কইরো আমায় ফোন, চিন্তা না করিও গো সোনা, পাইরো তুমি ঘুম, চিন্তা না করিও গো সোনা, পাইরো তুমি ঘুম। খারাপ লাগে ও গো স্বামী, খারাপ লাগে, খারাপ লাগে ও গো স্বামী, করো ধোঁকাবাজ, এতদিন হইল খবর দিলাম তুমি আইসো না, স্বামী এতদিন হইল খবর দিলাম তুমি আইসো না। তুমি আমার সোনার চান গো, তুমি আমার, তুমি আমার সোনার চান গো, তুমি সোনার বউ, মনে কইরা তুমি আমায় কইরো একটা ফোন, মনে কইরা তুমি আমায় কইরো একটা ফোন। খালি বিছানায় ঘুম আসে না, খালি বিছানায়, খালি
ভুল, পাড়ার ফেরাই ঘরে ঢুকলে ইজ্জত হইবে খুন। আরে পাড়ার ফেরাই ঘরে ঢুকলে ইজ্জত হইব খুন। বিদেশেতে থাকো গো স্বামী, বিদেশেতে থাকো গো স্বামী, রাইতে হয় না ঘুম। বারে বারে মনে পড়ে তোমার কথা খুব, স্বামী বারে বারে মনে পড়ে তোমার কথা খুব। আর কয়টা দিন সবুর করো, আর কয়টা দিন, আর কয়টা দিন সবুর করো, কইরো আমায় ফোন। চিন্তা না করিও গো সোনা, পাইরো তুমি ঘুম। বারে বারে মনে পড়ে তোমার কথা খুব। চিন্তা না করিও গো সোনা, পাইরো তুমি ঘুম। বারে বারে মনে পড়ে তোমার কথা খুব। মনে কইরা তুমি আমায় কইরো একটা ফোন। বারে বারে মনে পড়ে তোমার কথা খুব। চিন্তা না করিও গো সোনা, পাইরো তুমি ঘুম। আচ্ছা তাহলে এখন রাখলাম, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি চলে আসো। এই রাখেন তো, এইসব আদেক খেতে রাখেন, এই যে নাস্তা দেন আমার 10টা বেজে গেছে, নাস্তা দেন। নাস্তাই তো খাওয়াবো, নাস্তা হেনে করো, আমি হলে খাবো। ভাবি শোনো শোনো, মোবাইলটা দিয়ে যাও, বোঝো না, যাও। কেমন আছো ও গো তুমি, কেমন আছো? ভালো আছি, জানো না তুমি, ভালো আছি। যাই তাই কইরো, দরজালের চোখ ফাঁকি দিয়া কইরো। দরজালে পালি চুলের মুঠি ধরি আমি মারবো। এতক্ষণ যে আমাক মারলো তখন তুমি কোনে ছিলা? শাহন গেলি যে টের পায়ে যাবিনি, তাই তো খেদা দিলাম। দিল বানা তুমি কি দিলে তো। বোঝো না? শোনো, আমরা যে প্রেম করি তোমার বউ জানে না তো। আমার বউ- জানবি কোন তেনে? শোনো, একটু মাইটার খাই যাও। বউ আসল কোনো কথায় বিষয় আসি। না। শোনো, তোমার ওই বউক আজকের দিন মানে তালাক দাও, দিয়ে তুমি এই বাড়ির জামাই হয়ে যাও। আমার ভাই লন্ডনের টাকা পাঠাবে, তুমি বসে বসে খালি গুনবে। শোনো, তালাক মানে আমি তো ওই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে এই আগুনে দাও 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 করে চলতেছি। পানি ঢালি দেওয়া লাগবে। না, ওকে তালাক দিলি পানি এমনি আমি ঠান্ডা হয়ে যাবো না। তাহলে চলো, এক হাতে তালাক, এক হাতে বিয়ে। চলো দুইজন কাজী অফিসে যা। চলো।